পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন তাদের পরিবারের সদস্যরা। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করলে তাদের জাতীয় জাদুঘরের সামনে থামিয়ে দেয় পুলিশ। এ সময় সেখানেই বসে পড়েন তারা। এর আগে সকাল 10:30টা থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন তারা। অংশগ্রহণকারীরা জানান, 3 দফা দাবির মধ্যে আরও রয়েছে বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল করা। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হয় নৃশংস হত্যাকাণ্ড। ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। নিরপরাধভাবে তাদেরকে বহিষ্কার করছে এবং ওইখানে যারা কোর্সে ছিল তাদের পুরো কোর্সটাকে বহিষ্কার করছে। আমরা তো প্রশিক্ষণরত ছিলাম। সরকার আমাদেরকে দোষের মধ্যে রাখা তারা নিজে পার হয়ে গেছে, বলির পাঠা বানায় দিয়ে গেছে আমাদের। আমার যেসব ভাইরা মুক্তি পেয়েও এখন পর্যন্ত মুক্তি হতে পারেনি, আমি বলবো মাননীয় সরকারকে, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে, আমরা আমাদের এই সৈনিকদের নিঃশর্ত মুক্তি দিয়ে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, শাহবাগের এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন জানাবেন, আর আন্দোলনকারীদের সাথে প্রশাসনের কারো যোগাযোগ হয়েছে কিনা, শাহবাগের যান চলাচল কেমন, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। সদস্যরা তারা যেমনটি আপনি জানাচ্ছিলেন, সকাল থেকে কিন্তু শহীদ মিনারে একত্রিত হওয়ার পরে প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে যাত্রা শুরু করে সেখান থেকে কিন্তু শাহবাগ মোড়ে তাদেরকে পুলিশ থামিয়ে দেয়। এখন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে 8 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন, কথা বলতে গিয়েছেন। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার তিনিও রয়েছেন এবং সেখানে কথা বলার চেষ্টা করছেন। এখনো তারা ফিরে আসেননি। ফিরে আসলে আমরা ঠিক জানতে পারবো যে পরবর্তী পদক্ষেপটি কি হবে বা এই দাবির বিষয় কি। আপনি যানজটের চিত্রটি বলছেন, আপনাদের জানিয়ে রাখি এটি কিন্তু জাদুঘরের সামনের এক পাশে তারা অবস্থান করছে, রাস্তায় বসে আছে, বক্তব্য দিচ্ছেন, তাদের অধিকার আদায়ের কথা বলছেন, অধিকারের কথা বলছেন। তার ঠিক বিপরীত পাশ দিয়ে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রশাসনের বিষয়টি যদি জানিয়ে রাখি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আশপাশে অবস্থান করছেন। তারাও যানজট নিরসনের অথবা ঠিক যানজটের ভোগান্তিটি কমানোর চেষ্টা করছেন। এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারাও কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে যেন ভোগান্তিটি কম হয় সে চেষ্টাটিও করছেন। আমরা যেমনটি শুনেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাহিম সরকার এবং এই হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা, যাদেরকে 8 সদস্য গিয়েছে, তারা কিন্তু ফিরে আসবেন। আসার পর তারা ঠিক আন্দোলনটি প্রত্যাহার করবেন নাকি আরো সামনে নতুন কর্মসূচি দিবেন, সেই বিষয়টি কিন্তু জানতে পারবো আমরা। পাশাপাশি এখান থেকে যেমনটি বলা হচ্ছে, যারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন না। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায় 2 মামলার মধ্যে কিন্তু হত্যাকাণ্ডের যে মামলাটি রয়েছে সেটি কিন্তু বিচার বিভাগ হাইকোর্টে সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্যের আইনের যে মামলাটি সেটি কিন্তু এখন নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে। সে বিষয়েও এখানে কথা বলছেন তারা বলছেন যে আগামীকাল সেটি কিন্তু নিম্ন আদালতের সেই বিস্ফোরক দ্রব্যের মামলার শুনানি রয়েছে। অর্থাৎ